নিজের অবস্থানকে ধরিয়া রাখুকা, ডরাইবার নাই। আমরা তো আসমান তাকিয়ে আইছি না, আমরা তো জমিন থেকে পয়দা হয়েছি। কোনো মর্ম আমরা নিজের অস্তিত্ব লিয়া টিকে থাকতে হইব। আমরা উড়িয়া ইয়া জড়িয়া বইছি না, আমরা এটা আমাদের ফেলাই দিতাম, এই চিন্তা করেন না জান। এটা আমরা তো আসল হয় না, আমরা মফিল হলে মিলিয়ে একটা করলা, এটা ঘরে ঘরে করার দরকার মিলা শরীফ। কারণ যে গরু মিলা শরীফ হয়, মসজিদ দিন অসম্নমা পড়িয়া মিলা শরীফ হয়, কোনো শয়তানোর আসর থাকলে দূর হয়ে যায়। আর যে জায়গাত মসজিদ পড়িয়া মিলা শরীফ পড়া হয়, ইনো 1 বৎসর আল্লাহর পক্ষ থেকে খয়র বরকত নাজিল হয়। মিলাদুন্নবী উপলক্ষে এই মহফিল। হ্যাঁ, মিলাদুন্নবী উপলক্ষে, মিলাদুন্নবীর তারিখ গেছে গিয়া, গেছে না কি উপলক্ষ রয়েছে। কারণ রবিউল আউয়াল মাসও হইল মিলাদুন্নবীর মাস। মিলাদুন্নবীর হোকা মিলাদুন্নবীর মাস। প্রশ্ন করেন যে বলে মিলাদুন্নবীর মাস হইল কিলা, মিলাদুন্নবী তো একদিন। তা আমি কইমু আপনারা কিভাবে কইন ডিসেম্বরের 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত কইন কিলা বলে বিজয়ের মাস কইন না? বিজয়ের তারিখ কোন দিন? 16 ডিসেম্বর। কিন্তু 1 তারিখ থেকে হওয়া আরম্ভ হলেন বিজয়ের মাস। হিকান যদি কইতে পারেন তাহলে ইনোখানে প্রশ্ন করবা বলে এটা মিলাদুন্নবীর মাস। আর এটার গুরুত্ব তো অত বেশি যে আল্লাহর পক্ষ থেকে আমরা যত নিয়ামত, আল্লাহর যত অনুগ্রহ পাইছি সব তো আল্লাহ রবিবের মাধ্যমে পাইছি না? জি, তাই আমরা শুকরিয়া আদায় করতাম। এই মাসব্যাপী উম্মতে মোহাম্মদী, বিশেষ করে আহলে সুন্নতুল জামাতের আকীদায় বিশ্বাসী যারা, তারা এই মাসটারে পুরা মাসে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পুরা মাস পালন করেন। পুরা মাস পালন করেন। আমরা এক মহফিল করিয়া বা এক মিলাদ বলিয়া সিন্নি করি শেষ করলেই না, তারা পুরা মাসটারে ব্যাপকভাবে করেন। আমরাও বিভিন্ন জায়গাতে বিভিন্ন দিন, কিন্তু তারা পুরা মাস ব্যাপী করেন। কি কি আমল করেন আমি শেষের দিকে আল্লাহ তৌফিক দিলে কইম। এই কথা সবর জানা আছে যে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত পাইলে নিয়ামতের শুকরিয়া আদায় করতে হয়। ওই না? না জি, না নিয়ামতের অস্বীকার করতা না, কড়াভাবে সতর্কবাণী আল্লাহ উচ্চারণ করছেন বলে তোমরা যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো তাইলে আমি নিয়ামতের বহুত 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 গুণ বাড়াইয়া দিব। আর যদি অস্বীকার করো, কুফরি করো, তো তাইলে জানিয়া রাখো যে আমার আযাব অত্যন্ত কঠিন, অর্থাৎ কঠিন আযাবের সম্মুখীন হইতে হবে। এত নিয়ামত হইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করতে হয়। কথাটা অন্য রাখুকা, যেহেন রাখুকা, আল্লাহর নিয়ামত পাইলে শুকরিয়া আদায় করতে হবে। একটা জিজ্ঞাসা আমি আপনারা করি, তো নিজের অবস্থানটা পরিষ্কার হইব, এখানে আমরা এটা করতাম, এটা বোধগম্য হইব, বুঝতে সুবিধা হইব। আমি আপনারা জিজ্ঞাসা করি, ছোট বড় যারা আসই কেন উপস্থিত হোকা, যে কেউ দুনিয়াতে আইবার আগে আল্লাহর সাথে কোনো কথা হয়েছে নি বলে আমাদের মুসলমানগুলো জন্ম দিও? জি, ছোট বড় সব দিকে এলাবে এইরকম গোপন কোনো চুক্তি উক্তি হয়েছে না? উত্তর হইব না। তাহলে আল্লাহর চাইলে তো আপনার আমারে মুসলমান কুলো জন্ম না দিয়া তো হিন্দুর কুলো বা এহুদি খ্রিস্টানের কুলো জন্ম দিতে পারতা, মাত্রই না? আল্লাহ আমরা মুসলমান কুলো জন্ম দিছেন, এটা আল্লাহ আমরা উপরে বড় এহসান করছে। হোক আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ এহসান, খাস এহসান, খালি এহসান নয়, খাস এহসান। আল্লাহর এহসানের সীমা নাই, কিন্তু অন্য কোনো এহসান আল্লাহ জিতলাইছেন না,
এই কথা আল্লাহ স্মরণ করে দিছেন না বলে আমি তোমাদের উপরে এই ইহসান করছি, এই ইহসান করছি না। কিন্তু আল্লাহ যে তার হাবিবুর উম্মত আমরা বানাইছেন, এই ইহসান আল্লাহ জিতলাইছেন, স্মরণ করে দিছেন। কইন হে উম্মতে মুহাম্মদী, হে মুমিন হল, আমি তোমরা উপরে ইহসান করছি, আমি তোমরা উপরে ইহসান করছি। আল্লাহ ফরমান লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আল্লাহ বলেন আমি মুমিন হলের উপরে ইহসান করছি। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, ইহসান। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানূ মিন ক্বাবলু লাফী যালালিম মুবিন। পুরা আয়াত নিয়ে আমি আলোচনা যাইয়ার না, শব্দটা আল্লাহ ফরমাইছেন মান্নাল্লাহ, আল্লাহ ইহসান করছেন আলাল মুমিনিন, মুমিন হলোর উপরে। ও কিতা করছেন পুরা আয়াতটা আমি আগেও কইছি, আলোচনা যাইয়ার না, আমরা রে তার হাবিবর উম্মত বানাইয়া দুনিয়ায় পাঠাইছে। একবার তার শুকরিয়া আদায় করো আলহামদুলিল্লাহ অন্তর থাকি। আমি জিজ্ঞাই আল্লাহ যে ইহসান করলা, তার কারণে আমাদের পরিচয় হইল মুসলমান, এরপরে রইল নি আরো কোনো কিছু চিনার, যে আল্লাহরে চিনার, নিজের অস্তিত্ব, নিজের পরিচয় চিনার বাকি রয়েছে নি আর? গাও দেশ হইন খারক দা, হ্যাঁ হইন না নি? আমি আর হইয়ান না। আল্লাহ আমরা তার হাবিবের মাধ্যমে ইহসান করছেন। ইহসানের বদলা দেওয়া আমাদের পক্ষে সম্ভব নয়, অন্তত পক্ষে শুকরিয়া আদায় করা দরকার। জি মাথুপা তো এখন পরিচয় নিজের হয়েছে নি জানা? আমি খে জি আমি উম্মতি মুহাম্মদী, আমি নিজ চাই আল্লাহর কাছে মুসলমান হয়েছি না, আল্লাহ ইহসান করি আমার এটা নবীর উম্মত বানাইয়া পাঠাইছেন দুনিয়াতে। এই পয়েন্টটা রাখুকা, যেন রাখুকা। এরপরে আমি যে আয়াত তিলাওয়াত করছি ওখান সম্পর্কে সামান্য আলোচনা করি, আমি শেষ করি আর। আমি তিলাওয়াত করলাম কুল বিফদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। হায় 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 হায়, আমরা আল্লাহর হাবিবের শান মান কিতাব বুলন্দ করব, আমরা আল্লাহর হাবিবের তারিফ প্রশংসা কি করবো? আমরা আল্লাহর হাবিবের সিরত তো হইল কোরআন শরীফ, তিসফারা কোরআন শরীফ আল্লাহর হাবিবের সিরত। এই সামান্য সময় ভিতরে এটা তো করা সম্ভব নয়। আর সংক্ষেপে ওখান বুঝিয়া রাখলে, যে জায়গাতে আল্লাহ ফরমাইছেন ও আমার হাবিব আমি আপনার জিকির দে আপনার খাতিরে, আপনার আলোচনারে আপনার খাতিরে আমি বুলন্দ করিয়া দিছি, উচ্চ করিয়া দিছি। ওয়ারাফানা লাকা জিকরাক, ওয়ারাফানা জিকরাক নাই, ওয়ারাফানা লাকা জিকরাক, আপনার লাগে আপনার খাতিরে আমি আপনার জিকির দিয়ে সর্বোচ্চ করিয়া দিচ্ছি। হাদিসে কুদসির ইবারত হইল ইজা যুকিরতা যুকিরতা মারি, ও আমার হাবিব আল্লাহ বলবেন যখনও আমার আলোচনা হইব সাথে সাথে আপনার আলোচনা হইব। দুই একটা মক্তসর বুঝার লাগে দুই একটা কথা কইয়া।
আপনি নমাজও খড়া হয়েছেন, আল্লাহ রবিবর শান থাকিতা, আল্লাহর দরবারে আল্লাহ রবিবর অবস্থান শান কতটুকু অনুধাবন করতে পারবো একটু চিন্তা করলে। আপনি নামাজও খড়া হয়েছেন, ও এরিয়ার সম্মানিত ব্যক্তি, নাইলে এমপি সাহেব, নাইলে একবারে খুদ প্রেসিডেন্ট আইয়া যদি ও সময় মসজিদ হামাইনার আপনি কইন বলে প্রেসিডেন্ট সাহেব আইসুন কিলা সালাম না দিতাম বেয়াদবি হইব। আপনি যদি নামাজ অবস্থায় সালাম দিলেন যে আপনার নামাজ হইব নি? কি তাই তো বাংলাদেশের প্রেসিডেন্ট বিলফোর্স দরিয়া নৌকাওয়ালা, এতে ইয়া সম্মানী খালি কইব। এখন তো আর বরফির সাহর কথা কোয়া যাইতো নাই, সাজুলাল সাহর কথা কোয়া যাইতো নাই। সর্বোচ্চ সম্মানী ব্যক্তিও যদি কেউ আইয়া হামাইনার আপনি নমাজের অবস্থায় তাদের সালাম দিলেন, তাইলে নমাজ আপনার ওইতো নাই, নষ্ট হয়েছে, পাশি দিয়েছে। আর নমাজের ভিতরে আল্লাহর হাবিবরে সালাম না দিলে নমাজ হইতো না। নমাজের ভিতরে আল্লাহর হাবিবরে সালাম না দিলে নমাজ হইতো না। আত্তাহিয়াতু পড়া ওয়াজিব নাই, হইনি আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, হইনি তো সালাম দিলে না নমাজের ভিতরে আল্লাহর হাবিবরে, দিনটাতে নমাজ হইব না, হইতো না। তাইলে আপনি আমি কিতা আল্লাহর হাবিবর শান বলন করবো আর কিতা আলোচনা করবো? আল্লাহ তো ইদা জুকিরতা জুকিরতা মাগি। হায় হায়, হোকা আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এক মিনিটের লাগি বন্ধ আছে, 24 ঘন্টার মাঝে 1 মিনিটের লাগি বন্ধ আছে না। আপনি যদি ভূগোল হইয়া থাকেন যে আনবা যে প্রত্যেক 40 মাইল অন্তর অন্তর 1 মিনিটের বেশ সময়। কত মিনিটের? 1 মিনিটের। 40 মাইল অন্তর অন্তর মানুষের বাসাত, মানুষের চলাফেরা উঠা বসার মাঝে বেশ সময় মাতই না। আপনি আর সুনামগঞ্জের মানুষের কথাবার্তা এক সমান নেই, এই চলাফেরা কিছু সমান না, সমান। একটা আজান দিতে তো নিম্নে 3 মিনিট লাগে না? 3 মিনিট যার ইনো আজান শুরু হয়েছে আপনার ছিলাম 40 মাইল দূরই, আরো 1 মিনিট পরে আরম্ভ হয়েছে, ও আজান থাকতে শুরু হয়ে গেছে না? জি, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এইভাবে চলতে আসে নানি, বাই রোটেশন চলতে আসে নানি, পূর্ব থেকে পশ্চিম, আবার পূর্ব থেকে পশ্চিম। ছোট্ট আয়াত, কিন্তু এই আয়াতের ভিতরে সবকিছু আল্লাহ ঢুকাই দিয়েছেন। ওরাফা না লাখা জিকরা, অনেকেই জানেন না অর্থ করেন। আপনার আলোচনায় আমি সর্বোচ্চ করিয়া দিছি, কই অর্থ কই না, আসলে এলা নাই। লাখা জিকরা আপনার লাগিয়া, আপনার খাতিরে, আপনার সম্মানে। তো আমরা কিতা করবো এটা তো কিছু বুঝো আর না নি। এখন আমরা কিতা করবো? আমরা ও নিয়ামত শুক্রিয়া আদায় করতাম, কারণ আল্লাহ যা নিয়ামত আমরা রে দিস, আমরা রে তো নাই। রহমতুল্লিল আলামিন হইলা তো করে পুরা সৃষ্টি জগতুল লাগি রহমত, মাতই না? আল্লাহ হইলা রব্বুল আলামিন, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আল্লাহ এই সৃষ্টি জগতের স্রষ্টা, আর এই সৃষ্টি জগতের লাগি রহমত হইলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ ব্যতীত আলম হয়, আলম হয় আল্লাহ ব্যতীত, আল্লাহর সৃষ্টি জগতের যা কিছু আছে সব এক কথায় আলম হয় রহমত। কিভাবে রহমত? এটা তো হাত লাগলে সময়ের দরকার, লম্বা সময়ের দরকার। তো রহমতুল্লিল আলামিন ইলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।
আর আল্লাহ আমরা জানম নিয়ামত দিছেন রহমতুল্লিল আলামিন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর জরিয়া বা ওসিলায় দান করছেন। অপরদিকে আমি আগে হইয়া রাখি আইছি আল্লাহর নিয়ামতের শুক্রিয়া আদায় করা লাগে, মনে রয়েছে নি? নিয়ামতের শুক্রিয়া আমরা আদায় করতাম। আল্লাহর হাবিব বোঝাতে খুদ নিয়ামত রহমত। এখন আমি যে আয়াত তিলাওয়াত করছি, আমি সাইয়াদ সংক্ষেপ করতাম, এগুলো লম্বা করিয়ার না। আমি আয়াত তিলাওয়াত করছি, কুল বিফদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। স্মরণ রইছে নি না? এই আয়াত আল্লাহ তার হাবিবরে উদ্দেশ্য করে কইন, ও আমার হাবিব, আপনি তারারে কইয়া দৌকা। এই তারা কইতে উম্মতে মুহাম্মদীর উদ্দেশ্য। আপনার উম্মতের এই কথা জানাই দৌকা, আমি তারার উপরে যে অনুগ্রহ করছি, কিতা অনুগ্রহ মোহাম্মদুর রসুল্লাহর মাধ্যমে আমরা অনুগ্রহ করছি, মাতই না? অবিরাহমাতিহি, এবং আমার পক্ষ থেকে তারার উপরে যে রহমত অবতীর্ণ করছি, এই রহমত দ্বারা মোহাম্মদুর রসুল্লাহ মুরাদ। হ্যাঁ, আমি মানি কোনো কোনো তফসির কারকে অন্যভাবেও তফসির করছে, কিন্তু জমহুরের মত হইল এই ফজল দি মুরাদ হইল মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর পক্ষ থেকে আমরা ফজল, এটা আল্লাহ। অন্য আয়াত আমি আপনার সামনে পড়ছি, মনে রয়েছে নি? লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন। জি, এই ফজল দ্বারা মোহাম্মদুর রসুল্লাহ মুরাদ, এই রহমত দ্বারা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুরাদ। তখন তো আয়াতের অর্থ হইল যে আমি তোমরার উপরে, আপনি কথা জানাই দেউকা যে আমি যে তারার উপরে আপনার মাধ্যমে তারার উপরে অনুগ্রহ করছি আর রহমত বর্ষিত করছি, এটা ফাইয়া তারা খুশি বানাও, ফাল্লিয়াফরাহু, তারা খুশি বানাও। মাতৌকা আমার কিভাবে চাই না জানি, সে আইতরা যাইতরা তান বইবা ইবে নাই, আমি শেষ করিলিম। ফাল্লিয়াফরাহু, খুশি বানাও। খুশি করা কইলে বোঝা যায় নিজে নিজে, মাতই না? আর খুশি বানানি হইল পরস্পর মিলিয়া, এখানেও মিলিয়া খুশি বানানি। ও যে আপনারা নিয়ামতের শুক্রিয়া আদায় করবার লাগিও যে সাজাইছই, মাতই না? ও ফুল লাগাইছই, তা করছই না? জি, করছই। খুশি বানাইতা শরীয়তের ভিতরে যতটুকু হ্যাঁ করা যায় অতটুকু আপনি করতা। ফাল্লিয়াফরাহু, খুশি বানাইতা। একা নাই, সবে মিলিয়া। তবে সবে নাই, কারণ শব্দ হইল ফাল্লিয়াফরাহু আইছে। এ কথাটা বুঝার লাগি আর একটা শব্দ পাওয়া লাগে। ঈদ শব্দের অর্থ খুশি না? জি। আর ফাল্গুন শব্দের অর্থ খুশি। বেশ সময় লইব আম, ঈদ এটা আম, আর ফাল্গুন শব্দ যেটা এটা খাস। ঈদের খুশিটা হইল, ঈদ তো শরী ব্যাপার, মাতই না? শরী ঈদ দুইটা নানি, কটা? দুইটা। তবে আপনার লাগে ঈদ আরো বহুত বেশি, বহুত বহুত বেশি। আর হিসাব কই যাইতা বছরও 52 সপ্তাহ কই নানি, 52টা শুক্রবার আছে নানি। এবার এই শুক্রবার কোনদিন উম্মতে মুহাম্মদীর লাগে ঈদের দিন নাই নি, কেউ অস্বীকার করবানি না। ঈদ শরী দুইটা, শরী ঈদ হইল দুইটা। হুকমানের বহুত ঈদ আছে। মিলাদুন নবীর কারণে, আল্লাহ হাবিবর জন্মর কারণে এই জমিনও উম্মত হিসাবে পরিচয় আমরা রয়েছে। আর আল্লাহর দেওয়া নিয়ামত নমাজ, রোজা, কোরআন শরীফ, হ্যাঁ, হজ, জাকাত, যা কিছু পাইছই, এটার মূলকে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর লাগি তো কয় নিয়ামতে উজমা, সব নিয়ামত হল সমষ্টি হইল মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আল্লাহ আমরা খুশি করতাম। তো ঈদের খুশিটা হইল আম। আপনি
চাহে অসুস্থ বিছনাত পড়িয়া তাহৌকা সুস্থতা হৌকা, চাহে বিদেশ তাহৌকা বা দেশও তাহৌকা, চাহে আপনি হাসপাতাল তাহৌকা নাইলে বাড়ির তাহৌকা, ঈদর যে হুকুম এটা মানতেই বলানি হল লাগে এগু শরীর মানতেই। আর ইনু ফরহুন শব্দ আল্লাহ কইসইন এগু খাস করি লিসইন, এটা হকল লাগি হইতো না, হকলে পারতো না, করতো না। এটা মুমিন হকলের মাঝে যারা অন্তর আল্লাহর হাবিবের মহব্বত আছে তারা খুশি জাহির হয়। কোনো মুনাফিকর দ্বারা ইখাম হইতো নাই, ইখাম তো হইতো নাই। মুনাফিক হলে দুরুদ পড়ে নেই, মাতই না, মুনাফিক হলে দুরুদও পড়ে না। আর হে তো তার লাগানো মনে করে, অথবা অন্য কিছু মনে করে, আরো বহুত খারাপ খারাপ শব্দ ব্যবহার করে। হে কি তাজিম করবো আর কি শুক্রিয়া আদায় করবো, এর লাগে ইনো আল্লাহ শব্দটারে খাস করে লিছেন, পাল্লিয়া ফ্লাহু, তোমরা খুশি বানাও। ই খুশি বানানি হইলেও অন্তরের অন্তঃস্থল থাকি যে খুশি জাহির হয়, ওটা হলেও ফরহন পাল্লিয়া ফ্লাহু। বুঝাইছেন সংক্ষেপে কি হলর দ্বারা মাতই না, ওই তো না, এটা এখনো তো হয় না, মাতই না, একগুলো এটা তো করেন না, মাতই না, আসেন না নিতা, সকল জায়গাতে আছে, সব জায়গাতে আছে। কোনো সিরাতুন নবী আমি শুনছি যে আলোচনা করটা, সিরাতুন নবী সমস্ত বছর আলোচনা করা যায়। মিলাদুন নবী তো মিলাদুন নবীর মাস, মাতই না। তো তারা শাক দিয়ে বাদ রাখতো স্যার, মাতই না। অন্তর তো আল্লাহ রবিবার দিক দিয়ে ভালোবাসা নাই, মহব্বত নাই। আর দুনিয়াতে আমার তো উদ্দেশ্য খালি কথা লম্ব হয়ে যায়। আমরা তো আল্লাহ এবং আল্লাহ রসুলের মহব্বত লইয়া দুনিয়া থেকে যাওয়া, ওটাও হইল আপনার মূল মকসুদ। এর লাগি দোয়া করতে সময় বুজুর্গানে কেরাম হলে দোয়া করেন জানি, আল্লাহ তোমার আর তোমার হবিবর মহব্বত আমরা দিল ডালিয়া দেব। মহব্বত কেউ কারোর ইচ্ছা করি করতে পারে না, এটা অন্তরের ব্যাপার, অন্তরের ভালোবাসা। এর লাগি অন্তরের অন্তঃস্থল থাকি যারা খুশি জাহির করে, ওগুলোর লাগি খাস করি লিছেন আল্লাহ এখন ফাল্লিয়া ফ্রাহু, তোমরা খুশি বানাও। এই হলোকে তা করেন না আপনারা, রেলিও করেন না নি, বারবত্তা জি সিন্নি সালাদ করেন না নি তা, ও তা করেন জানি তা বলি, এটা সব তার সবুত আছে। এটা বানাইয়া আমরা কিছু করি না, এটা সব তার সবুত আছে। ও সিন্নি সালাদও করেন যে ফাঁকা এখানেও কইলেই, এটাও সুন্নত দ্বারা সাবিত আছে। আর আল্লাহ রবি মদিনা শরীফ যাওয়ার পরে তখন অন্তত 54-55 বছর বয়স। মদিনা শরীফ 2টা বকরি জব করি আল্লাহ রবিবের সাহাবাই কেরামদের জিয়াফত খাওয়াইছে। হাদিস শরীফের এবারত হইল আক্কা রসুল্লাহ সাল্লাহ ইসলাম বি খাবাসাই, রসুল্লাহ সাল্লাহ ইসলাম 2টা বকরি জবিয়া আপনার আকিকা করছেন। তার না ইনু শব্দ আকিকা শব্দ যদিও আইছে, এটা এই সুন্নত আকিকা নাই, এটা জন্ম শুক্রিয়া দেয়া করছে। কারণ আকিকা একজন মানুষের জিন্দগিত কবার করই, কবার একবার না বছরে বছরে। ধনী হইলে তো বার্থডে পালন করেন বছরে বছরে, হ্যাঁ বিবাহ বার্ষিকী পালন করেন, ইত্যাদি ইত্যাদি করেন। মুসলমানই তো নাই, বাজু নাই, আকিকা নাই। আকিকা গুরুত্বপূর্ণ সুন্নতিটা। আমরা এর মাঝে কোনো ইখতিলাফ নাই যে আল্লাহর হাবিবর জন্ম 7 দিনের দিন, দুনিয়ায় তশরিফ আনার 7 দিনের দিন তান দাদা আব্দুল মুত্তলিবে তান আকিকা করছেন, আল্লাহর হাবিবর আকিকা আদায় করছেন জন্ম 7 দিনের দিন। দুনিয়ায় তশরিফ আনার কদিনের দিন? 7 দিনের দিন। তাইলে আপনারাও কইছেন এখন মানুষের আকিকা হইল সুন্নত, যেটা এটা জিন্দগিতে একবার। তাইলে 53-54 বছর বয়স, 54-55 বছর বয়স আল্লাহ রবিবে আকিকা করলা বলে, এটা আকিকা না, জন্ম শুক্রিয়া আদায় করছে। সাহাবায়ে কেরামের জিয়াফত খাওয়াইছে। এর থেকে ইমাম মসজিদ হলে দলিল দেয় না, ই উপলক্ষে সিন্নি সালাত করিয়া
পরস্পর দাওয়াত জিয়াফত খাইতা খাওয়াইতা মাতুন না ও আপনারা যে সিন্নি করেন ওইটা আর আল্লাহ আমরা কিতা করবো আল্লাহর হাবিবে তার জন্ম 12 শুকরিয়া আদায় করছেন জন্ম তারিখ তো আছে জন্ম 12 শুকরিয়া আল্লাহর হাবিবে আদায় করছে কারণ এটাকেও তো অস্বীকার করতে পারত না অত মশহুর হাদিস সহি হাদিস যে আল্লাহর হাবিবে প্রত্যেক সোমবারে রোজা রাখতা কিবারে সোমবারে রোজা রাখতা সাহাবায়ে কেরাম হলে জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম হলে তো অনুসরণ করেন আল্লাহর হাবিবর জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ আপনি প্রত্যেক সোমবারে রোজা রাখেন তার কারণটা কিটা আল্লাহর হাবিবের জবাব দেয় ইয়াউমুন উলিদতু ফিহা ওয়া উনজিলা আলাই এদিন আমি জন্মগ্রহণ করছি সোমবারে আমি জন্মগ্রহণ করছি তাই আল্লাহর শুকরিয়া আদায় করি সোমবারে রোজা রাখি আর এদিন সর্বপ্রথম আমার উপরে কোরআন শরীফ নাজিল হয়েছে হাজিরিন আল্লাহর হাবিবে নিজে করছেন নিজের জন্ম শুকরিয়া আদায় করছেন জন্ম 12 শুকরিয়া আদায় করছেন অতএব আমরা করতাম কিতার লাগি ও ফাল্লিয়াফরা হু পর্যন্ত কইছিলাম না হাউকায়ের পরে ওখান কইয়া শেষ এরপরে আল্লাহ এটার জেজা ঘোষণা করে দিছেন করলে কি ফায়দা হইব হে উম্মতে মুহাম্মদী তোমরা যদি খুশি বানাও তাইলে তোমরা লাগি কিতার হইব যে হুয়া খাইরুম মিম্মা ইয়াজমাউন যে তোমরা যা কিছু কামাই করছো এবং ভবিষ্যতে যা কিছু কামাই করবা তারটা কিও উত্তম হইব আমার হাবিবে মুকাররমর মাধ্যমে তোমরা উপরে যে অনুগ্রহ করছি এটার শুকরিয়া যে রহমত তোমরা উপরে বর্ষিত করছি এটার শুকরিয়া যদি তোমরা আদায় করো খুশি বানাও তাহলে তোমরা লাগি উত্তম হইব তোমরা যা কিছু কামাই করছো অতীতে আবার ভবিষ্যতে যা কিছু কামাই করবা তারটা কি উত্তম হইব কামাই কিতা নামাজ পড়িয়া রোজা রাখিয়া কোরআন শরীফ তিলাওয়াত করিয়া দুরূদ শরীফ পড়িয়া জিকির আজকার করিয়া সদকা খয়রাত করিয়া ওটাও কামাই নেন ওটাও আমল নেন আর ওটা আমল যেটা আছে আল্লাহ এখন তোমরা যা কামাই করছো যা আমল করছো অতীতে আজ পর্যন্ত এবং ভবিষ্যতে মৃত্যুর আগ পর্যন্ত যা কিছু করবে পারলি ওয়া খাইরুম মিম্মা ইয়াজমাউন শব্দ আইছে ইয়াজমাউন মজারের শেখা অতীত বুঝায় ভবিষ্যৎ বুঝায় দুটা সামিল না নি মাদ্রাসা পড়নেওয়ালা আসেন না নি অতীতে যা কিছু কামাই করছো আর ভবিষ্যতে যা কিছু কামাই করছো করবে অতীতে যা কিছু আমল করছো এবং ভবিষ্যতে যা কিছু আমল করবে তোমরা তারটা কি উত্তম হইব কারণ এবাদত বন্দেগী করিয়া তো এই কথা হওয়া যায় না বুঝার লাগে হইয়ার বিষয়টা পরিষ্কার হইতে করি এবাদত বন্দেগী করিয়া তো এই কথা হওয়া যায় না যে এটা আল্লাহর দরবারও কবুল হয়েছে কারণ ভুল ত্রুটি থাকতে পারে ও আমরা নমাজ পড়ছি এই কথা কেউ কইতে পারবানি বুকুতা আচ্ছা কিয়া বলে আমার এটা আল্লাহর দরবারও কবুল হয়েছে গ্রহণযোগ্য হয়েছে না কিন্তু কিছু কিছু এবাদত আছে যেটা যে কোনো পর্যায়ে করলে এটা আল্লাহর দরবারও গ্রহণযোগ্য হয় এর মধ্যে একটা হইল দুরূদ শরীফ আল্লাহর হাবিবর দুরূদ শরীফ কিতাব দুরূদ শরীফ মনতার মতো আর ইনো আল্লাহ কইনু হুয়া খাইরুম মিম্মা ইয়াজমাউন তোমরা যদি খুশি বানাও ফালিয়াফরাহু তোমরা খুশি বানাও তাইলে কি হইব তোমরা যা কিছু কামাই করছো এবং ভবিষ্যতে যা কিছু কামাই করবা তারটা কিও উত্তম হইব ওয়া খাইরুম মিম্মা ইয়াজমাউন ওর কারণে আমরা এটা যেটা করি সামান্য কিঞ্চিত নামমাত্র আমরা আল্লাহ হাবিবর শান কি বলন করবো আর কি বর্ণনা করবো আর কি শুকরিয়া আদায় করবো এটা আল্লাহর উপর চাই দিয়েছি এমনকি আমরা তো দুরূদ শরীফও পড়ি যে অনেক সময় আমরা তো নিজে আল্লাহরে সমঝাইয়া দিই কারণ একমাত্র এবাদত যেটা যে এবাদত আমরার লগে শরীক হইলা আল্লাহ একমাত্র এবাদত এটা কিটা কোনটা বলে দুরূদ শরীফ আল্লাহ হাবিবের উপরে দুরূদ শরীফ যে আমল যেটা এটা তো আল্লাহ ও শরীক আপনার লোকে হোক আছে
আল্লাহ বলবেন জানি ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু, হ্যাঁ, নিশ্চয় আল্লাহ এবং তার ফেরেশতাকুল কিতা করুন ইউসাল্লুনা আলান নবী, নবী পাকের উপরে দুরূদ বেজন। আল্লাহ কিলা বেজন এটা লইয়া অন্য কথা আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, হে মুমিন হল তোমরাও আমার হাবিবে মুকাররমের উপরে দুরূদ সালাত ও সালাম বেজো, কামা হোক কাহু, হ্যাঁ, উত্তম থেকে উত্তম সুরতে। খালি দুরূদ বেজলে নাই, উত্তম থেকে উত্তম সুরতে দুরূদ বেজো। তা আমরা কিতাব বেজবো যে জায়গায় আল্লাহ তা নবী বলতে দুরূদ বেজইন, রহমত সহিত আলোচনা করইন, আমরা কিতা করবো? এর লাগি আমরা অনেক সময় পড়ি না নি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন, পড়ি না নি? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন কইলে এটা তো দুরূদ না, এটা তো দুরূদ না, ভুল বুঝুন না জানি। এটা হইল আল্লাহ তুমি দুরূদ বোঝো সাইয়্যিদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, তোমার হুকুম জেলা এটা তো আমার পক্ষে সম্ভব না, তান শাহান জেলা তুমি তান উপরে দুরূদ বোঝো আমার পক্ষ থেকে। আল্লাহরে সমঝাইয়া দিই আমরা কিতা করব? আল্লাহ আমরা তৌফিক দিছ এটার দিতা। এই জমিনও এক সময় এটা মিটাই দিবার লাগি চেষ্টা করা হয়েছে না, করা হয়েছে। আরো বহুত কিছু মিটাই দিবার লাগি চেষ্টা করা হয়েছে। আপনারা অনেকের প্রিয় মুর্শিদ আমার ওয়ালিদ মোহতরমের জিন্দেগির মায়াসার ইয়া বড় কষ্ট করিয়া এই জমিন যে আহলে সুন্নতুল জামাতের আকীদার উপরে টিকাইয়া রাখবার লাগি বহুত কষ্ট করছে। জীবনের একটা লক্ষ্য আসলো আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে আমরা বান্ধিয়া দিতা, ওটাও আসলো মূল মকসুদ। রাখিয়া গেছে নিয়ে আমানত আপনারা আমরা এটা পালন করতাম, আল্লাহ আমরা তৌফিক দিতা। আর তালামিজে ইসলামিয়ার যারা কর্মী সকল আছেন একটা কথা মনে রাখুন জানি, ফিল্ড ইলাকান আসলো না, বড় পরিশ্রম করিয়া বড় ত্যাগর বিনিময়ে সাহাবগুলা ইটা, হ্যাঁ, তারা একসময় তো ইয়ানবী সাল্লামু আলাইকা উল্টাইয়া তারা বিগড়াইয়া কইতা নাউজুবিল্লাহ, মিতা শব্দ উচ্চারণ করা ঠিক নাই, সালামে লাউকা ইত্যাদি কইতা। বড় ত্যাগর বিনিময় সিলেট শহরও 11 রবিউল আউয়াল মিলাদ শরীফর মহফিল, মিলাদ শরীফ মহফিল মানে মিলাদুন্নবীর মহফিল কায়েম করছে। আর যদি এই ত্যাগ স্বীকার করতে না তাইলে আপনারা এই সমস্ত জায়গা তো ইয়া নবী সাল্লামু আলাইকা কমনে ওলা পাইলা না। তাই তালামিজের কর্মী যারা এটা করছেন তান্দানরে অনুরোধ করবো আপনারা নিজেরা সংগঠিত হইয়া মানুষের লগে সুসম্পর্ক রাখিয়া ভালো ব্যবহার দিয়া মানুষের আপন করুক আর সংগঠিত হইয়া তা হোক। আর নতুবা বর্তমান পরিস্থিতি যদি দুর্বল হয়ে যায়, আপনারা দুর্বলতা প্রকাশ পায়, তাইলে অন্যরা কিন্তু ঠেলামারি আপনারা রাস্তা থেকে হরাই দিব, রাস্তা আমার, আমি আটিতাম, তুই এখানে। এর লাগি নিজেরা সংগঠিত হইতে হইব আর পাবলিকের লগে যোগাযোগ রাখতে হইব। সাব কিবলারে যে অতটা করলো, অত ত্যাগ স্বীকার করলো, আর যে মানুষটা তার কাছা লইল এই মানুষটাই দাবি করে যে সাবে আমারে বেশি মায়া করত, কিতা দিয়া তার ব্যবহার দিয়া থাকে মানুষের আপন করতাম। আপনার মাঝে এই খাসিয়ত থাকা দরকার। খালি সাহেব কইলা হুলতলি কইলা জিন্দাবাদ কইলা, নিজের মাঝে এই খাসলত নাই। সাথে সাথে আমি দুইটা কথা কইয়া শেষ করি আর অতিরিক্ত হয়ে যাব, অনেকে কিতা মনে করবো জানি না, তারপরেও নিজের দায়িত্ব মনে করি কইয়া আপনারা কামিয়াব হইবা। ওই সময় যদি আপনারা 2-3টা জিনিস আপনার মাঝে প্রতিষ্ঠিত করি লিতে পারেন তাইলে আপনারা কামিয়াব হইবা। এর মাঝে একটা হইল আজ থেকে মিশা বাদ দিলেই হইব, আর 2 নম্বর হইল হিংসা। এই দুইটা হইল সব কবাইসর মূল, সব অঘটনের মূল, সব ধ্বংসের মূল হইল এই দুইটা। এই দুইটা কাজলত যদি দূর করতে পারেন তাইলে ইনশাল্লাহ কামিয়াবি হাসিল করতে পারবা।
আর বিশেষ করে অনুরোধ করি আর যে সংগঠিত হৌকা, মজবুত থাকুকা, সংগঠন পরিধি বাড়াউকা, নিজের অবস্থান ধরিয়া রাখুকা, ডরাইবার নাই। আমরা তো আসমান তাকিয়ে আইছি না, আমরা তো জমিন থেকে পয়দা হয়েছি। কোনো মর্ম আমরা নিজের অস্তিত্ব লিয়া টিকে থাকতে হইব। আমরা উড়িয়া আইয়া জড়িয়া বইছি না, আমরা এটা আমাদের ফেলাই দিতাম। এই চিন্তা করেন না যান। তো আপনারাও ওলা সংগঠিত হইবা। আর কথা একটা রয়েছে, কিতা আমল করা যায় খুঁজলাম করে কইম। আমি এখানে সার সংক্ষেপ কইলেন, লম্বা কথা যাইয়েন না। ইগুলোকে যে আলে সুন্নতুল জমাতে ইসলাম কর্মসূচি পালন করে কিলা বলে বেশি বেশি নমাজ পড়েন, রোজা রাখেন, দুরূদ শরীফ পড়েন, কোরআন শরীফ তিলাওয়াত করেন, জিকির আসকার করেন, সদকা খয়রাত করেন, ও সিন্নি সালাত করেন। মাতইন না এটা আমরা তো আসল হয় না। আমরা মফিল হলে মিলিয়ে একটা করলা, এটা গড়ে গড়ে করার দরকার মিলা শরীফ। কারণ যে গরো মিলা শরীফ হয়, মসজিদ অসমনমা পড়িয়া মিলা শরীফ হয়, কোনো শয়তানোর আসর থাকলে দূরই যায়। আর যে জায়গাত মসজিদ পড়িয়া মিলা শরীফ পড়া হয়, ইনো 1 বৎসর আল্লাহর পক্ষ থেকে খয়র বরকত নাজিল হয়। আল্লাহ গড়ে গড়ে ফাললে জেলা ফারুন যার তৌফিক নেওয়া যায়। 5-7 জন হইলেও তো মিলাদ পড়া যায়, ব্যবস্থা করুন জানি। আর আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায়ের মাধ্যম যতটা আছে, নমাজ, রোজা, কোরআন শরীফ তিলাওয়াত, দুরূদ শরীফ, জিকির আসকার, সদকা খয়রাত, সিন্নি সালাত, তাই সব থেকে উত্তম হইল রোজা রাখা। সব থেকে উত্তম হইল রোজা রাখা। কারণ আল্লাহর হাবিবে প্রত্যেক সোমবারে রোজা রাখতা শুকরিয়া দেওয়ার লাগে। দেখা যায় রোজা রাখাটা হইল সবচেয়ে উত্তম শুকরিয়া দেওয়ার বেলায়। আবার কি কিছু করেন জানি, আবু মাস রয়েছে, মহিলাগুলোরে হইন জানি, আর আমল করবার চেষ্টা করেন জানি। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا. আল্লাহ আমরা রবিউল আউয়াল মাসের ভিখারি। আল্লাহ আল্লাহ আমরা মাফ করে দাও, আমরা মা বাপ রে মাফ করে দাও, তোমার হাবিবর কুল উম্মতে মরহুমা মুমিন মুমিনাত রে মাফ করে দাও। আল্লাহ আমরা যতদিন হায়াতে রাখো ইমানের উপরে সাবিত কদম রাখি। আল্লাহ আল্লাহ তোমার আর তোমার হাবিবের মহব্বত আমরা দিল ডালিয়া দেও। আল্লাহ আল্লাহ আমরা বারবার হরমাইন শরীফ আইনুল মকবুল জিয়ারত নসিব ফরমাই। ইয়া আল্লাহ আমরা জাহিরি বাতিনি বিমার থেকে আমরা শিফা দিও, আমরা রিজেক রে কুশাদা করিয়ে দিও, খৈর বরকত নাজিল ফরমাইও। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.